যিশু মোদের কেমন বন্ধু, বহেন পাপ তাপের ভার, মনের কথা ঈশ্বর শুনে বলিলে হয় সুখপার। প্রভু যীশু খ্রিস্টের সর্বশ্রেষ্ঠ নামে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। পবিত্র বাইবেলের গীত সংহিতা 103 গীতের 14 পদে আমরা এইভাবে পড়ি, কারণ তিনি আমাদের গঠন জানেন, তিনি স্মরণ রাখেন যে আমরা ধূলিমাত্র। এটি সম্পূর্ণ সত্য যে পরমেশ্বর আমাদের প্রকৃতি ও স্বভাব সম্বন্ধে সব কিছু জানেন। তিনি আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রচয়িতা এবং পরিকল্পনাকারী। তাই তিনি আমাদের স্বভাব, আমাদের সীমাবদ্ধতা এবং আমাদের দুর্বলতা সম্পর্কে সম্পূর্ণ অবগত। প্রলোভনের কাছে নত হওয়ার মানুষের একটি স্বাভাবিক দুর্বলতা। মানুষ খুব সহজেই প্রলোভনে পড়ে যায়। ঈশ্বরের বাক্য বলে, প্রত্যেক নিজেরই অভিলাষে আকৃষ্ট ও প্রবুদ্ধ হয়ে পরীক্ষায় পড়ে। তারপর সেই অভিলাষ গর্ভবতী হয়ে পাপের জন্ম দেয়, আর পাপ পরিপূর্ণ হয়ে মৃত্যু উৎপন্ন করে। অভিলাষ বা কামনা হলো কোনো কিছু পাওয়ার বা প্রবল আকাঙ্ক্ষা, সুস্বাদু খাবার, প্রচুর অর্থ, ক্ষমতা, ভোগ বিলাস কিংবা অন্যান্য জাগতিক বিষয়ের প্রতি মানুষের আকর্ষণ প্রবল। ইতিহাস জুড়ে এবং আমাদের চারপাশে আমরা অসংখ্য উদাহরণ দেখি যেখানে মানুষ এই আকাঙ্ক্ষার বশবর্তী হয়ে পাপে পতিত হয়েছে। শয়তান সাপের রূপ ধারণ করে তার মধুর ও প্রতারণাপূর্বক কথার মাধ্যমে হবাকে প্রলুব্ধ করেছিল। ঈশ্বর যে ফল খেতে নিষেধ করেছিলেন, হবা সেই ফল খেলেন এবং আদমকেও দিলেন। এর ফলে তারা উভয়ই পাপে পতিত হল। সেই সময় থেকেই পাপ সমগ্র মানবজাতির মধ্যে প্রবেশ করেছে এবং তার ফলস্বরূপ মৃত্যু পৃথিবীতে এসেছে। কিন্তু পরমেশ্বর মানুষের এই দুর্বলতা আগে থেকেই জানতেন। তাই তিনি মানুষকে পাপ ও মৃত্যু থেকে উদ্ধার করার জন্য পূর্বেই এক পরিত্রাণের পরিকল্পনা করেছিলেন। সেই পরিকল্পনা অনুযায়ী তিনি তার একমাত্র পুত্র প্রভু যীশু খ্রিস্টকে মানবদেহে পৃথিবীতে পাঠালেন। প্রভু যীশু আমাদের পাপের প্রায়শ্চিত্ত স্বরূপ ক্রুশে নিজেকে উৎসর্গ করলেন। পরমেশ্বর এই পরিত্রাণের পরিকল্পনা অনুসারে যে কেউ প্রভু যীশু খ্রিস্টের উপর বিশ্বাস করে এবং তাকে নিজে প্রভু ও ত্রাণকর্তা হিসাবে গ্রহণ করে, সে পাপ থেকে মুক্তি এবং অনন্ত জীবন লাভ করে। আমাদের আন্তরিক প্রার্থনা, আপনিও যেন প্রভু যীশু খ্রিস্টের উপর বিশ্বাস করেন, তাকে আপনার প্রভু ও ত্রাণকর্তা হিসাবে গ্রহণ করেন এবং অনন্ত জীবনের অধিকারী হন। পরমেশ্বর আপনাকে এই সত্য উপলব্ধি করার এবং বিশ্বাসে অটল থাকার অনুগ্রহ দান করুন। শোনার জন্য ধন্যবাদ।